গুড নুন এভরিওয়ান। এই খাওয়া দাওয়া জাস্ট করলাম, করে উঠে এলাম, বাসন বাসন মেজে। আর এই যে আমার মেয়েও শুরু করে দিয়েছে, দেখো পুজো টুজো দিয়েছি আজকে, ঘর টর মুছলাম। আর এই চিনি আমাদের খাওয়ার জাস্ট একটু আগে আগে উঠে গেলেন, দিয়ে এখন শুরু করে দিয়েছে। আর ঘুমোবে না এখন, এই ক্লিপটা নিচ্ছে নে না না নিতে হবে। কান্না শুরু করে দিয়েছে। চলো আজকের ব্লগটা এখনো আপলোডিং হয়নি, হচ্ছে কদিন ধরে তো ব্লগ আপলোড করাই হয়নি। বাড়ি গেছিলাম, একটু চাপই ছিল, বুঝতেই পারছো ওখানে গেলে যেটা হয়। আর এই যে আমার মাম্মা কই দেখি, এই যে সোনা টুকি 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 আউ আউ। এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো লস্যি। কুচু বল কেমন হচ্ছে খেতে? আচ্ছা আমার লিপস্টিকটা উঠে গেছে না? কিসে উঠে গেল? একটু আছে, কে দেখো কেমন হয়েছে। হিমসাগর আমের ম্যাঙ্গো লস্যি। এই যে আমার সোনামা এখন লেবুর রস খাবে। এভরিওয়ান, আমি যে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কিছু কাজকর্ম ছিল। মেয়ের হচ্ছে 9 তারিখে অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে, তো সেই কারণে একটু গোছগাছ করছি। তো আগেই তো টেবিলটা পরিষ্কার করে রেখেছিলাম। আর এইদিকে হচ্ছে আমার এই খাটটায় না বেডশিট ছিল না, আর প্রচণ্ড ধুলো ছিল, তো সেইগুলো সব সরিয়ে বেডশিট পেতে আমি আজকের কাচাকুচি জামাগুলো খুব একটা ভালো শোকায়নি, তাই জন্য একটু জাস্ট মেলে দিয়েছি। একটু হাওয়ায় শুকিয়ে গেলে, মানে এমনি হাওয়ায়, ঘরের হাওয়ায় শুকিয়ে গেলেই তুলে দেবো। তো বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম যাতে সবাই আসলে পরে একটু যদি এখানে থাকে তাহলে শুতে পারবে। তো সেই সবের কারণেই সব বালিশ টালিশগুলো বাইরে রোদ্দুরে দেওয়া ছিল। চলো এইবার হচ্ছে গিয়ে আমাকে সন্ধ্যা দিতে হবে। ওই ঘরের বেডটা একটু পরিষ্কার করতে হবে। ওই ঘরের বেডেও প্রচুর ময়লা পড়ে আছে, দেখো এই যে। আর কিছু শাড়ি জামা কাপড় কেনা হয়েছে এইবার, তো আমার নয়, মনিকা দি আর হচ্ছে মৌপ্রিয়া দি, আমারও কিছু অল্প কিছু, তো সেগুলো ওরা নিয়ে যায়নি আর তোমাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছি। যাই হোক চলো এখন একটু দেখিয়ে দিই। সুন্দর রঙের গামছা, দেখো ইয়েলো আর রেড কম্বিনেশনের। তো এই একটা গামছা নিয়েছে দিদি, আর এইরকম 5টা নিয়েছে শাড়ি, আমিও এরকম সেম একটা নিয়েছি। আর এখানে রয়েছে মলমল, এই একটা, এই একটা, আর এই একটা রয়েছে শাড়ি। এটা হচ্ছে হাকুবা উইথ চিকেন কারি। তো এটা ভীষণ সুন্দর শাড়ি, এটা ভীষণই সুন্দর। আমার এটা নেওয়া হয়নি, আমি বুঝতে পারিনি যে এই শাড়িটা এতটা সুন্দর। পরে নেব যদি থাকে তো, কেন ওখানে একবার না নিলে চলে যায়। আর এই একটা নিয়েছে দিদি, এরকম সেম আমি একটা মাকে দিয়েছি। এরকম একটা আমি দিদি নিয়েছে, আমার তো ছিলই। মনিকা দিও একটা এরকম সেম নিয়েছে, মনিকা দি এরকম একটা নিয়েছে, আর হচ্ছে এরকম সেম নিয়েছে। আর এটা রেড কালার নিয়েছে, আমি অরেঞ্জ নিয়েছি। এইটা হচ্ছে অনির্বাণের কাটানো নতুন প্যান্ট, এটা নতুন চেক, এটাও একটু নতুন কালারের চেক। এরকম কালারগুলো পরেনিও যদিও, তো এইবারই ফার্স্ট এরকম দুটো কাটানো হলো। আর এই যে এইমাত্র বলছিলাম আমি এই সেম ওই শাড়িটাই নিয়েছি, বাট অরেঞ্জ কালার। আর এখানে রয়েছে একটা শিফনের শাড়ি, এই যে সবসময় পরার জন্য একটু নিলাম, এদিক ওদিক হট করে যাওয়ার জন্যে। আর এটা নিয়েছি একটু আলাদা, তো এটা হচ্ছে লেখা, আর এই যে পাড়টা টেম্পল করা আছে। আর দুটো শাড়ি নিয়েছি, এই যে ছাপার শাড়ি, এটা হচ্ছে ডিজাইনটা ঠিক এই রকম, এই যে পরে আছে দেখতে পাচ্ছ, ভালো বেশ। আর দুটো গামছা নিয়েছি, আর দুটো ধুতি নিয়েছি। আর ওই যে বললামই কেরালা কটন একটা নিয়েছি। এই যে এটার মধ্যে ব্লাউজ পিস আছে, আগেরটাই ছিল না, যার জন্য এবার আবার একটা নিলাম। আর এই আর একটা শাড়ি, এই যে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, এই যে শাড়িটা। তো যাই হোক মোটামুটি যা ছিল শেয়ার করলাম। আর এখন এইগুলো সব গুছিয়ে আলমারির মধ্যে তুলতে হবে, কিছু জামা গুছিয়ে নিতে হবে,
মেয়ের অনুষ্ঠানের দিন কী কী পরবো সেগুলো ডিসাইড করতে হবে, মেয়ে কী পরবে সেগুলো নিতে হবে, কেননা মেয়ের অনেক জামা, তার মধ্যে থেকে একটা দুটো বাঁচতে হবে। আবার তার মধ্যে ওখানে ডোনা একটা কিনে রেখেছে, আরও দুটো বোধহয় অর্ডার দিয়েছে, তো এবার ওখানকার জামাও পরাতে হবে। তো সেই নিয়ে একটু ভাবছি কি পরাবো সেই দিনটা। তো আমি চাইছিলাম একটু হলদি টলদি যদি হয়, জানি না হবে নাকি, কী কী অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের মানে জানা নেই, মাই সব ওখানে ঠিকঠাক করেছে। তো সেই কারণে কিছু বুঝতে পারছি না, যদি হয় তাহলে একটা হলুদ রঙের কিছু একটা কেনার ইচ্ছে আছে, বা ঘরে থাকলে সেটাই দেবো আর কি। কেন ওর জামা এক গাদা, সবসময় বলি ওর জামা কাপড় প্রচুর রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে একটা ওই সময় পরাবো, মানে সারাদিনই তো লাগবে, বাচ্চা মানুষ সবসময়ই লাগবে। তো দেখা যাক কী কী পরানো হয়। ওর জামাটা একটা নতুন আমি নিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি, ওটা হচ্ছে জর্জেটের, তো ওটা একটু ধুয়ে রাখবো, তো সেদিন একটু ওটাও পরাবো। তো চলো এখন একটু কাজকর্মগুলো করি, দিদি শাড়িগুলো নিয়ে গেলে আমার এইখানে একটু পরিষ্কার হয়ে যাবে। তো দিদি কালকেই আসার কথা ছিল, কালকে হঠাৎ করে এত ঝড় বৃষ্টি নামলো যে আর সে আর আসতে পারেনি। তো সেইভাবে পড়ে রয়েছে, মনিকা দিয়ে এসে নিয়ে গেছে, আর আমারগুলোও তোলা হয়নি। তো সব তুলে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ করতে যাওয়ার কথা, জানি না যাওয়া হবে কি না, পাশেই। তো সবাইকেই মোটামুটি বলা হয়েছে, ওই দুই একজন বাদ রয়েছে যারা ফোন রিসিভ করেনি, এমনি কার্ড দিয়ে বলা হয়েছে, তারপরে আবার পার্সোনালি প্রত্যেকে একটু ফোন করা হচ্ছে, মানে যাদের যাদের নাম্বার আছে আর কি। তো সেই আর কি মানে আমাদের এই হসপিটালে সেটা অনির্বাণ করছে, আর ওইদিকে বাড়ির যেসব নিমন্ত্রণ সেগুলো মাই করেছে। আর আমাদের বাড়িটা তো তোমাদেরকে শেয়ার করেছি আজকেই সকালে। তো চলো, এই যে সোনা চাঁদের কোনা, এই দেখি তো সোনা একটু পাখি দেখতে বেরিয়েছে সন্ধ্যাবেলা। এই জামা খাস নাই, জামাই নোংরা, আর ওর মুখটা তোলো। কেন বাবা, তুমি তোমার বাবার সঙ্গে ঘুরতে যেতে পারো না? হ্যাঁ, শুধু কান্না করো, দেখি তো তাকাও। প্রচন্ড গরম, দে না ভাই এসিটা, কি বাজে গরম পড়েছে। কে রে? ওকে একটুখানি এভরিওয়ান, এখন আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়ে এলাম, ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি। আর এই যে এখন হচ্ছে বানাবো হচ্ছে কোল্ড কফি, তো সেই জন্য না কফি আর চিনি একটু ফাটিয়ে নিচ্ছি। তো দেখতে বেশ ভালো হয়, খেতেও ভালো হয়, একদম মানে তিতকুটেটা লাগে না। তো সেই জন্য আর কি ফাটিয়ে অনেকটাই ফাটানো হয়েছে, আর একটু ফাটাচ্ছে, এই দেখো জাস্ট এরমটা এসেছে, আরও হবে, মানে গ্লাস হয়ে যায় ফাটাতে। তো আগে একদিন করেছিলাম, আগে 2 দিন করেছিলাম, অনির্বাণ আর আমি একদিন খেয়েছি, শর্মিষ্ঠা দিয়ে আর আমি একদিন খেয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্লগে, মানে ভিডিওটা শ্যুট করে রাখাই হয়েছে, বাট শেয়ারটা করা হয়নি। তো যাই হোক, চলো এখন রান্নাবান্নাটা বসিয়ে দিই, দেন তারপরে ফিরছি। আর যেটা বলতে এলাম সেটা হচ্ছে এই যে কফিটা ফাটাতে একটা যে সুন্দর কালার আসে না, আমার এত ভালো লাগে না, সত্যি কি বলবো। দেখো কালারটা আরও সুন্দর আসে, মানে আরও সাদা হয়ে যাবে, তো সেই সময়টা ভীষণ ভালো লাগে। আর আমি আজকে গরম জল ব্যবহার করেছি, গরম জলে দেখলাম খুব তাড়াতাড়ি ফেনা ওঠে, ঠান্ডা জলে একটু বেশি সময় লাগে, গরম জলে বেশি তাড়াতাড়ি ওঠে। আগে জানতাম যে গরম জলে বোধহয় হয়ই না, বাট দেখলাম না, গরম জলেও বেশ ভালো হয়, তবে পরিমাণটা ঠিক মতন বুঝে নিলেই হয়, চিনিটা একটু বেশি পরিমাণে থাকলে আরও বেশি ভালো হয়। তো আমি আজকে চিনিটা একটু বেশিই নিয়েছি, মানে ধরো 1 চামচ কফিতে 2 থেকে 3 চামচ মতো আমি চিনি নিয়েছি, যেহেতু ফাটাতেও সুবিধা হচ্ছে, এবং যত ফাটবে তত সুন্দর হবে। এখনও চিনিটা কিন্তু গলে যায়নি সবগুলো, যত গলবে তত আরও ভালো হবে। তো চলো এটা ফাটাতে থাকি আর রান্নাটা শেষ করি। কই রে টুকিটা, রিমোটটা পেয়ে গেছে, ও 1 সেকেন্ডের মধ্যে দৌড়তে চলে এলো। হ্যাঁ, এবার বাবার বই, ইয়েস এটাই ধরো, এটাই তোমার ধরার বাকি রয়েছে সোনা। নাও তোমাকে বই দেওয়া হবে, প্রচুর বই কিনে দেবো, তখন আর পড়তে চাইবি না। হ্যাঁ রে, এই দেখ টুকি, কুচু দিদি চলে গেল, এলে বাবা কুচু দিদি চলে গেল, কিন্তু কুচু দিদি টাটা, কুচু দিদি টাটা, এই দেখ কুচু দিদি চলে গেল, যা কুচু যা বাড়ি যা, কুচু বাড়ি যা। হে গাইস, এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে, এবার আমরা খেতে বসবো। আর মেয়েকে একটু আগে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। অনির্বাণ আবার এই 9:30টার সময় কফি খেলো, মানে কোল্ড কফি। বলেছিলাম অনেকক্ষণ আগেই বানিয়ে দেবো 6টা নাগাদ, কিন্তু ওই আর কি ফাটাতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক একটু করে দিয়েছি, সামান্য, খুব বেশি করে দিইনি, কারণ গরমটা তো বুঝতেই পারছো, প্রচুর গরম। কুচু আর ও খেলো, আর
আমিও একটু খেয়ে নিয়েছি সেখান থেকে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হলো না, ভুলে গেছি। তো আগে একটা ভিডিও বানানো রয়েছে, সেটা শেয়ার করে দেবো একদিন। তো চলো আজকে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডিমের ঝোল আর ডাল আর ভাত। তো চলো খেয়ে নি, দেরি হয়ে যাচ্ছে। আজকে আমি বানাচ্ছি হচ্ছে কোল্ড কফি। তো প্রথমেই আমি এখানে কাচের দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং তাতে বেশ করে বরফ দিয়ে দেবো। আর এই ডালগোনা কফি যেমনটা করে আর কি, ঠিক সেরকমটাই আমি এখানে কফি নিয়ে নিয়েছি এবং কফিটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি ওই যেটা আমি ফাটিয়ে বানিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, ওপর থেকে একটু নিয়ে নিচ্ছি। খুব বেশি দেবো না, কেননা গরমের সময় আমি আরও খাবো দুজনে মিলে, তাই জন্যই বানালাম। আর এটা ফ্রিজে রেখে দেবো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর এখানে আমার আগে থেকে ফোটানো দুধ ছিল, খুব বেশি মানে গরমটা নাকি ইউজ করা যায় না, তাই আমি ঠান্ডা দুধটাই এখানে ব্যবহার করব। উপর থেকে আর একটুখানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু আইসক্রিম দিয়ে একটু ওপরে দিয়ে দেবো আর কি। তো এটা হচ্ছে ভ্যানিলা আর কি। তো চলো অল্প অল্প করে কেটে এর ওপরে দিয়ে দিই, যাতে টেস্টটা আরও ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগবে। তো ফাইনালি বানিয়ে নিয়ে চলে এসেছি কোল্ড কফি। আর এই যে হচ্ছে আমাদের কোল্ড কফি। আর এই যে মেয়ে খাবে বলে বসে আছে। সোনা কি হয়েছে? এই যে এরকম হয়েছে। তো চলো একবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে এবং জানাই তোমাদের, যেহেতু অনেকক্ষণ ধরে বানালাম। খেয়ে বলো, তুমি বলো। এখানে আমাকে একটু নাও। খুব ভালো, ভালো হয়েছে। দোকানে যেমন হয় সেরকমই হয়েছে, মানে ওরকম টাইপের। একটু মিষ্টিটা জাস্ট কম দিয়েছি আমি, ইচ্ছে করে মিষ্টিটা একটু কম দিয়েছি। ভালো হয়েছে বেশ। তো চলো খাই। আর আমরা এখন দেখবো হচ্ছে পঞ্চায়েত 3, তাই তো? পঞ্চায়েত 3টা দেখবো, রান্না হচ্ছে। চলো।